এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণের চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে এবং তারপরে আজকে 9 তারিখ হয়ে যাওয়ার পরও আমরা যখন মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়েছি যে আমরা কি করব, এরা স্কুলে আসবেন, জয়েন করবেন এবং এদের স্যালারি হবে, কি আমাদের করণীয়? কারণ আপনারা অ্যাপয়েন্টিং অথরিটি মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতির উদ্দেশ্যে যে চিঠি আমরা দিয়েছিলাম তার কোনো উত্তর পাইনি। তারপর আমরা অপেক্ষা করলাম 4 তারিখেই চিঠি দেওয়া, 4 এপ্রিল আমরা অপেক্ষা করলাম। গতকালকেও আমরা কমিশনার অফ স্কুল এডুকেশন, বিকাশ ভবন, শিক্ষা দপ্তরের এর সঙ্গে আমরা সকল জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে চিঠি পাঠিয়ে জানতে চাইলাম যে এদের স্যালারি পোর্টালে আমরা কি করব। কারণ এক শ্রেণীর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিদ্যালয়ে আসছেন, এক শ্রেণীর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিদ্যালয়ে আসছেন না। ফলত তারা 2 তারিখ পর্যন্ত চাকরি যাদের বহাল ছিল, 3 তারিখ থেকে চাকরিচ্যুত হয়েছেন, তাদের স্যালারি পোর্টালে আমরা কি করব সে নির্দেশ আদৌ আসেনি। তাহলে কি আমরা বুঝে নেব যে স্যালারি পোর্টাল যখন আজকে অন করে দেওয়া হয়েছে সেখানে সবার স্যালারি আমরা দিয়ে দিব, এটাই সরকার চাইছে? যদি তাই চেয়ে থাকে তাহলে আমরা সবার স্যালারি করছি, কারণ আমরা আমাদের কলিগের বিরুদ্ধে নই, আমরা অ্যাপয়েন্টিং অথরিটি নই, আমরা কোনো ডিসিশন মেকিং পলিসি বডিতেও থাকি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কর্মচারীর মতো কাজ করি। আমাদের কাছে যখনও কোনো কন্ট্রাডিক্টরি অর্ডার শিক্ষা দপ্তর থেকে আসেনি যে ওদের কোনো রকমের স্যালারি করবেন না, কারণ তারা পার্টি ছিলেন, আমরা পার্টি ছিলাম না। আমাদের এই অবস্থা থেকে আমরা বারে বারে জানতে চেয়েও যখন পাচ্ছি না, সেই জায়গা থেকে আমাদের আবারও আবেদন যে আমরা কি করব বলুন। আর আমরা যা করব, ডিডিও ডিআইকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কি করবেন। ডিআইদের বুঝতে হবে তিনি স্যালারি ছাড়বেন কি ছাড়বেন না। আলটিমেটলি আইওএসএমএস পোর্টালের যারা দায়িত্বে আছেন বিকাশ ভবন তারা ঠিক করবেন, অর্থ দপ্তর ঠিক করবেন। আমরা তাই রাজ্যের এই বার্তা দিয়ে জানাচ্ছি, যখন কোনো উত্তর পাইনি আমরা আমাদের কলিগের শত্রু অকারণে হতে যাব না। তাই রাজ্যের সকল বিদ্যালয় প্রধানদের কাছে আমাদের বার্তা থাকবে, তাদের স্যালারি যেমন হচ্ছিল তেমনি করিয়ে আসুন। তারপরে যা হবে তার দায়ভার ওই মধ্যশিক্ষা পর্ষদ যারা অ্যাপয়েন্টিং অথরিটি, ওই দায়ভার শিক্ষা দপ্তর রাজ্যের যারা পার্টি ছিল, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন যাদের রেকমেন্ডেশন উইথড্র করার কথা ছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার যাদের উইথড্র করার কথা ছিল, কোনোটাই নেই। তাই আমরা আর অন্য কিছু না ভেবে সবার স্যালারি যেভাবে যায় আমরা স্যালারিটা আপলোড করি এবং তারপরে যদি ডিডিও মনে করেন তিনি ছাড়বেন অথবা বাদ দেবেন বা আমাদের উদ্দেশ্যে লিখিত জানাবেন। লিখিত নির্দেশ ছাড়া আমরা কারো স্যালারি আটকাতে পারি না, কাউকে স্কুলে আসতে বারণ করতে পারি না। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স লিঙ্গুইস্টিক্স, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।